আসসালামু আলাইকুম অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের ভার্সিটি অথবা মেডিকেল পরীক্ষায় এই পুষ্পপত্র বিন্যাস থেকে তোমাদের এমসিকিউ থাকে। তো কোনটার উদাহরণ কি তোমাদের মনে থাকে না? তাহলে আজকে দেখে নাও। আজকের পর থেকে আর তোমাদের কোনটার কি উদাহরণ কখনোই ভুলবে না। তো দেখো, প্রথমে আছে তোমাদের ওপেন। তো ওপেন অথবা কি মুক্ত, বাংলাটা একটু মনে রাখবে। অথবা মুক্তা ও জবা খোলা গন্ধে মুগ্ধ। তো এভাবে কিভাবে মনে রাখবা? মুক্ত মানে কি ওপেন, দেন দেখো এখানে কি আছে জবা। জবার ক্ষেত্রে কি রাখবা? জবার উপবৃত্তি সবচেয়ে বাইরের। এবং এখানে দেখো যে ডাস্টবিন, ডাস্টবিনে ময়লা আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি ময়লাটা বদ্ধ অবস্থায় থাকে তাহলে কি গন্ধ হবে, বের হবে না? তো কি থাকবে? এটা খোলা অবস্থায়। তাহলে দেখো গন্ধরাজ অর্থাৎ গন্ধ বের হবে, এটা কিভাবে আছে? মুক্ত অবস্থায়। তাহলে ওপেনের উদাহরণ কি কি? জবার উপবৃত্তি এবং গন্ধরাজ। দেন দেখো ভালভেট বা প্রান্তস্পর্শী, এটার কিভাবে মনে রাখবা? ভালোই আজব। ভালোইটা কিভাবে কি মনে রাখবা? ভালভেট। আজবতে মনে রাখবা আকন্দ। বর্গীর যতে মনে রাখবা কি? জবা ফুলের বীতি। এবং বতে মনে রাখবা কি? বাবলা। তো এখন দেখো যে ওপেনের ক্ষেত্রে ছিল জবার উপবীতি, আর ভালভেটে কি রকম আছে? জবার বীতি। তাহলে পরে উপবীতি আসলে কি? ওপেন। আর ভালভেট আসলে কি হবে? বীতি। তো এটা মনে রাখবা আলাদা। দেন তারপরে আছে টুইস্টেড। তো এখানে মনে রাখবা দুইটা ভাই আছে। টুইন মানে কত? জোড়া না? তো এখানে মনে রাখবা দুইটা ভাই আছে, কবির জাবির। তাহলে কবির দিয়ে মনে রাখবা কি? করবি। এবং জাবির দিয়ে মনে রাখবা কি? জবা ফুলের দলমণ্ডল। দেখো প্রথমে ছিল ওপেনে উপবীতি জবার, দেন ভালভেট ছিল কি? বীতি। দেন তারপরে আছে কি? দলমণ্ডল অর্থাৎ ভিতরের দিকে। তাহলে তোমাদের যদি আসে পরীক্ষায় জবা ফুলের দলমণ্ডল কোনটার উদাহরণ? এটা হবে কি? টুইস্টেড। দেন তারপরে দেখো ইমব্রিকেট। ইমব্রিকেটের মধ্যে উদাহরণ ছিল কি? কৃষ্ণচূড়া এবং কালো কাসুন্দ। এটা মনে রাখবা কি? ইমার কালো কাক কৃষ্ণ কাকা। দেখো ইমারতে মনে রাখবা কি? ইমব্রিকেট। কৃষ্ণ দিয়ে মনে রাখবা কৃষ্ণচূড়া এবং কাকা দিয়ে মনে রাখবা কি? কালো কাসুন্দা। দেন তারপরে দেখো কুইন কানসিয়াল। তো এটা কিভাবে মনে রাখবা? যে কুইন মানে কি? রানী না? তো মনে রাখবা রানী পেয়ারা এবং সরিষা পছন্দ করে। তাহলে দেখো কুইনতে রানী, কুইন কানসিয়াল, পেয়ারাতে পেয়ারা এবং সরিষাতে সরিষা। তাহলে কুইন কানসিয়ালে কি মনে রাখবা? যে রানী পেয়ারা এবং কি? সরিষা পছন্দ করে। দেন তারপরে আসো ভ্যাক্সিলারি। তো ভ্যাক্সিলারির মধ্যে কি কি আছে? মটরশুঁটি এবং সিম। তাহলে দেখো এখানে মনে রাখবা কি? ভাই মশিউর। মানে তোমার একটা ভাই আছে, তার নাম কি? মশিউর। তাহলে ভাই তে মনে রাখবা ভ্যাক্সিলারি। মতে কি মনে রাখবা? মটরশুঁটি এবং আহ, শিওর। তাহলে বাসারিতে কি মনে রাখবা? শিম। অর্থাৎ এইগুলো মনে রাখার মাধ্যমেই তুমি খুব খুব সহজেই কি করতে পারবা? যে এমসিকিউটা আসবে এখান থেকে তুমি দিতে পারবা। দেন দেখো কিছু এমসিকিউ দেখো, মেডিকেল পরীক্ষা আসছে যে জবা ফুলের দলমণ্ডল। দেখো জবা ফুলের কি আছে? দলমণ্ডল। এটা কোনটার উদাহরণ? এটা হবে টুইস্টেড। দেন তারপরে নিচের কোনটি ভালভেট? ভালভেট মানে কি? দেখো তোমাদের শেখাইছি যে ভালভেট মানে হচ্ছে গিয়ে ভালোই আজব। তাহলে এর মধ্যে কে কে আছে? দেখো ভালোই আজব আকন্দ আছে। কালো কাসন্দ এবং কৃষ্ণচূড়া। তাহলে এটা কি ছিল? যে ইমার কালো কাকা। এটা কিরকম হবে? কারণটা ইমবিকেট। দেন তারপরে মটরশুঁটি এবং শিম। এটা কি মনে রাখাইছি? ভাই মশিউর। দেখো তাহলে এটা হবে ভেক্সিলারি। পেয়ারা ও সরিষা ফুলের স্টিভেশন কোনটি? তাহলে পেয়ারা এবং সরিষা, এটা কি মনে রাখাইছি? কুইন অর্থাৎ রানী কি পছন্দ করে? পেয়ারা এবং সরিষা। তাহলে কুইন ক্যান্সিয়াল। দেন কোনটি ওপেন? ওপেন মানে কি? প্রথম অবস্থায় ছিল। দেখো এই যে তোমাদের দেখাইছি। ওপেনের কি মনে রাখবা? মুক্তা, জবা খোলা গন্ধে মুগ্ধ। তাহলে দেখো এখানে তোমাদের যেটা আছে গন্ধরাজ অর্থাৎ মুক্ত অবস্থায়। তাহলে কি থাকলে কি হবে? ডাস্টবিন থেকে গন্ধ বের হবে। তাহলে সেই ক্ষেত্রে কি ছিল? গন্ধরাজ। তাহলে তোমরা এই সহজ টেকনিকের মাধ্যমে অর্থাৎ এইটুকু যদি একটু ভালো করে দেখো, আশা করি তোমাদের এই পুষ্পপত্র বিন্যাস থেকে যে এমসিকিউ থাকুক না কেন তোমরা আনসার করতে পারো। তোমাদের ঢাকা অ্যাডমিশন বা মেডিকেল পরীক্ষায় এখান থেকে প্রতি বছরই একটা না একটা এমসিকিউ থেকে থাকে। তাহলে পরে তোমাদের জন্য শুভকামনা। তোমরা এটা একটু ভালো করে দেখো। আশা করি তোমরা এমসিকিউটা দিতে পারবে।